করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের শুভকামনায় আমাদের দিনগুলো খুব ভালোই কাটছে। আজ সকালে প্রাকুময় 7:30টার দিকে উঠে পড়েছিল। তারপরে আমারও চোখে খুব ঘুম ঘুম লাগছিল। ও একা একা খেলা করছিল আর আমি ওই বসে বসে ঝিমাচ্ছিলাম। তারপরে প্রায় আমি ঘুমিয়েই গেছিলাম, হঠাৎ করে দেখি ওর কান্নার আওয়াজ। দেখলাম মেয়েটা আজকে আবার কষে গেছে। যাই হোক, আগের দিনের মতো অতটা কষ্ট হয়নি। এই দেখুন না, পুজো দিয়ে বেরিয়ে এলাম আর দেখতে পাচ্ছি তারের ওপর বুলবুলি পাখিটা বসে আছে। দাঁড়ান দেখি, অনেকদিন পর্যন্ত ওর বাসাটা খেয়াল করিনি, আজ দেখি কি পরিস্থিতি। ও মা, এই দেখুন, দুটো ছোট্ট ছোট্ট ছানা হয়েছে, সাথে এখনো একটা ডিম বাকি আছে। কি জানি এই ডিমটা ফুটিয়ে বাচ্চা তুলবে কিনা। ভেবেছিলাম আজকে টমেটো দিয়ে ডাল করব, কিন্তু ডালটা সিদ্ধ করার পর মনে পড়লো আমি টমেটো দিইনি, তাই এখন টমেটোটা একটু ভেজে নিচ্ছি। তখন পাকুম ঘুমিয়ে গেছিলো বলে মাকে বললাম একটু আলু পোস্ত আলু কাটতে। তা করতে করতে পাকুমও উঠে পড়েছে। ও আমার কাছে আসার জন্য খুব বায়না করছিল। এদিকে আমার কয়েকটা কাজ ছিল, তাই আলুগুলোকে দিয়ে পাকুমকে বসিয়ে দিয়েছি। আর ও দেখুন প্রত্যেকটা আলু কেমন ছড়িয়ে 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 খেলা করছে, একবার করে বাজাচ্ছে একবার করে খেলা করছে। ইতিমধ্যে খেয়াল করলাম পাকুমের সাদা জামাটা কেমন একটা কালো মতো হয়ে গেছে। তারপরে বুঝলাম যে আলুর কষগুলো ছিল সেগুলো পুরো ওর জামাতে টেনে নিয়েছে। কালকে না একটা কথা আপনাদের ভুল বলে ফেলেছিলাম। আমি বারবার তেলাপিয়া মাছ করছিলাম ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি ওই মাছটা ছিল লাইলেন্টিকা মাছ। কাল রাতে ওর বাবা এই স্প্রিং রোলটা আমার জন্য এনেছিল, কিন্তু কাল রাতে যেহেতু বিরিয়ানি খেয়েছিলাম আর এটা খাওয়া হয়নি। জানেন তো, গতকাল এই বাঙাল ডাঁটাটাকে আমি আলমপুরের ডাঁটা ভেবেছিলাম, দিয়ে এটার সাথে আমি সবজি দিয়ে একটা তরকারি বানিয়ে ফেলেছিলাম, কিন্তু দাদু খেয়ে বলল এটা তো বাঙাল ডাঁটা, মাছের ঝোলে দিলে বেশি ভালো লাগতো। সেই জন্য আজকে এই ডাঁটা, আলু আর পটল দিয়ে একটা মাছের ঝোল বানাচ্ছি। আজ না আর রান্নাবান্নার বেশি খিচিবিচি করবো না, খুব ছিমছামের মধ্যেই সারবো। আজকের কয়েকটা কাজ সারতে হবে, যেমন ধরুন এই প্রথম রান্নাঘরটা পরিষ্কার করব। ফ্রিজটাও অনেক দিন ধরে নোংরা হয়েছিল, সেটাকে ভালো করে পরিষ্কার করব। আর আমাদের মাইক্রোওভেনটাও বেশ কেমন দাগ দাগ হয়ে গেছে, সেটাকেও ভালো করে পরিষ্কার করে নেব। আর তো মাত্র 2 দিন, তারপরও ঠাকুমা চলে আসবে। সেই জন্য সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করেই রান্নাঘরের দায়িত্ব হ্যান্ডওভার করে দেব। দেখুন না কেমন দেখতে দেখতে 20টা দিন যে কেটে গেল বুঝতেই পারলাম না। আমার রান্না বান্না প্রায় শেষই হয়ে গেছে, আর এদিকে পাকুমেরও একটা ছোট্ট পাওয়ার ন্যাপ হয়ে গেল। রান্নার পরে যদি গা হাত পা না ধুই কেমন একটা অস্বস্তি করে। আবার এই রান্নার কাপড়টাতে যদি সার্ফ না দেওয়া হয় কেমন একটা যেন মশলাপাতির গন্ধ ছাড়ে। গা হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে চলে এসেছি, এবার খেতে বসবো। তার আগে এবার দেখুন তো রান্নাঘরটা পরিষ্কার লাগছে কিনা। আমি চেষ্টা করেছি আমার দিক থেকে, তাও একবার আপনারাই দেখে বলুন। এর আগেও একদিন পরিষ্কার করেছিলাম, আশা করি আপনারা আগের ভিডিওতেই দেখেছেন। আজকে তাও আরেকবার পরিষ্কার করে দিলাম। চলুন এবার আজকে মেনুটা দেখা যাক। এই যে পেঁয়াজ দিয়ে আলু পোস্ত, মাছের ঝোল, কালকের কিছু লাইলেন্টিকা মাছ তুলে রেখেছিলাম সেটারই আজকে ঝোল করলাম, সাথে বেগুন ভাজা আর ডাল। পাকুমের বাবা আবার পেঁয়াজ দিয়ে আলু পোস্ত খেতে খুব পছন্দ করে, সেই জন্য ওর বাবার কথা ভেবেই আজকে বানালাম। আমাদের খাওয়া হয়ে গেল, এবার পাকুমকে একটু খাইয়ে নিই। এইটা নে, এইটা এইটা হ্যাঁ, না করো এটা খা, তোকে ভাত চটকাতে হবে না। জানেন তো এখনো পাকুমের দাঁত ওঠেনি ঠিকই, কিন্তু তাও কোনো জিনিস যদি ওকে ধরে দেওয়া হয় মুখে, ওটাকে কামড়িয়ে নিয়ে নিতে পারে এবং ভালোই মাড়ি দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে পারে। পাকুমকেও দিদার কাছে দিয়ে আসলাম, খুব বদমাইশি করছিল, ঘুমাচ্ছিল না। এখন দোলায় না নিলেও ঘুমাবে না, সেই জন্য দিদা এখন ঘুম পাড়াবে। আর আমি এই আমগুলো নিয়ে এসে বসলাম। গত বছর আমি না একটাও আম ঠিক করে খেতে পারিনি, মানে যখনই একটু খেতাম এত অ্যাসিডিটি হয়ে যেত, গা গোলাতো, আর খেতেই পারতাম না। অথচ এই আমি এত আম খেতে ভালোবাসতাম। সুমনকে বলেছিলাম যে প্রচুর আম নিয়ে আসবে, আমি প্রচুর আম খাবো, কিন্তু ওই প্রেগনেন্সির টাইমটায় আমি একটু আম খেতে পারিনি। এই ভদ্রনৌকা আম খেতে খুব ভালোবাসি। তাই না বাবা, আম খাবার চেয়ে চলেছ। ইয়া গুড বয়। তুই খাবি নাকি আম? আম শুনলে একটু হয়তো অবাক হবেন, আমাদের কুকুর না সুগার ছিল,
যার জন্য ওকে খুব বেশি আম দিতে পারি না। অথচ আমার ছেলেটা কি আম খেতেই না ভালোবাসে। আর এদিকে আমাদের পুলুটাও আম খায়, কিন্তু আজকে মনে হচ্ছে ওর অ্যাসিডিটি হয়ে গেছে। আমটা তো খেলোই না, এমনকি আজকে দুপুরে ভাতও ঠিক করে খায়নি, সকালে বিস্কুটও খায়নি। এখন আমরা যাই খাই পাকুমটা সেটাই খেতে চাই। আমি চা খাচ্ছি দেখে ও সমানে আমাকে দিদার কোল থেকে ডাকছে। বেচারি চা দেখে এত খেতে চাইছে, কিন্তু ওকে তো এখন চা দেয়া যাবে না, সেই জন্য একটা বাটিতে একটুখানি মুড়ি দিয়ে ওকে বসিয়ে দিলাম। ওটা নিয়েই ও ব্যস্ত হয়ে যাবে। এদিকে ওর মাসিও চলে এসেছে। দুদিন ধরে বলছিলাম আমার খুব কেক খেতে ইচ্ছে হচ্ছে, তাই আজকে ওর মাসি আমার জন্য কেক এনে দিল। দুপুরে যে আলু পোস্তটা বানিয়েছিলাম ওটা অ্যাকচুয়ালি রাতে খাওয়ার জন্য বানানো। রাতে শুধু আলু পোস্ত আর ডালটা কেমন কেমন লাগছে, সেই জন্য কয়েকটা পটল ছিল, পাকুমের দাদুর জন্য ভেজে নিলাম। জানেন তো, একদিন ঝুনঝুনি নিয়ে খেলা করতে গিয়ে ঝুনঝুনিটা মাথায় ঠুকে যাওয়ার পর ও ঝুনঝুনিটা বারবার মাথায় ঠুকে ঠুকে খেলা করছিল। এখন এই খেলাটা বেশ ওর কাছে জনপ্রিয়। যদি কোনো জিনিস ওর মাথায় একটু ঠুকে দেওয়া হয়, তারপর থেকে নিজেই সেই জিনিসটা মাথায় ঠুকতে থাকে। আজ আবার পাকুমের সাথে একটু প্র্যাঙ্কও হচ্ছিল। ওর মাসি ওকে কোলে নিয়ে দরজাতে হাতে করে ধাক্কা মারার পর ওর মাথায় হাত বোলাচ্ছিল, এমন ভান করছিল যেন ওর মাথাতেই লেগেছে। এই প্র্যাঙ্কটা ওর মাসি অনেক বছর আগে ফেসবুকে দেখেছিল। তারপর থেকেই মনে মনে ঠিক করে রেখেছিল আমার যখন ছানা হবে তার সাথে এই প্র্যাঙ্কটাও করে দেখবে, তার রিয়াকশানটা কি হয়। পাকুমা অবশ্য বাকি বাচ্চাদের মতো ভেবেছে যে এটা ওর মাথাতেই লেগেছে, আর ও কেমন একটা যেন কান্নার ভাব করছিল। যাই হোক, ওপরে এলাম পাকুমকে খাওয়াবো বলে। ওমা, ও দেখি আমার কাছ থেকে বাটিটা আর চামচটা কেড়ে নিয়ে কাঁসরের মতো বাজাতে শুরু করলো। মাঝে একবার চামচটা ফেলে দিয়ে হাত দিয়ে বাজানোর চেষ্টা করলো, কিন্তু যখন দেখলো আওয়াজ ভালো হচ্ছে না, মেয়ের এত বুদ্ধি, চামচটা কুড়িয়ে নিয়ে আবার বাজাতে শুরু করলো। আর আমারও এমন কপাল, ও যে মুহূর্তে চামচটা কোড়াতে গেল সেই সময়তেই আমি ক্যামেরাটা বন্ধ করে ফেললাম। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।